বিএনপি এটা চায়, সুতরাং এ ব্যাপারে আমাদের ঐক্যমত, রাজপথে বা আলোচনায় ঐক্যমত হয়ে আছে। ক্লিয়ার। অন্য যারা বলছে, আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন করলে ওই যে বিচারের কাজ দৃশ্যমান করা এবং প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা। সুতরাং বিচারের কাজ দৃশ্যমান করে এবং প্রয়োজনীয় সংস্কার করেই ডিসেম্বরে সম্ভব বলে আমরা কংক্রিট বলি। এবার এপ্রিলে যারা বলছেন না, আমরা এদের সাথে একমত না। কারণ মনে করছি এপ্রিল নির্বাচন, এই যে কালক্ষেপণ, এইটা অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি করিডোর বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হয়। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে জানেন, শবে বরাত, রোজা, পরীক্ষা, আবহাওয়া এমন জায়গায় যাবে, আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত নয় না। এইটা বরঞ্চ কোনো কারণে যদি আমরা এপ্রিল বর্ণ চিন্তা করি, তাহলে আমাদের সাধারণ হিসাব এইটা হয়তো আরো দূরে চলে যায়। এটা হচ্ছে সুনির্দিষ্ট বক্তব্য। এবার ছোট্ট দুইটা ক্লিয়ার, ও পয়েন্টে ছোট করব। একটা হচ্ছে দেখেন, এটা একটু বলতেই হয়, বিদেশে অনেকদিন ধরে আমরা দেখছি যে বিদেশের মাটিতে কেউ গেলে পাল্টাপাল্টি হয়, আগেও আমরা দেখেছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি একে না করতে পারলেই ভালো, একে ভালো দেখায়। বিদেশের মাটিতে আমাদের যারা থাকে তারা কষ্ট করে অর্থ উপার্জন করে, বিদেশে পাঠায় বা কারা যে কোনো কারণে গেছে, এবং এইটা বাইরের দেশে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। কিন্তু অতীত দিনে আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে তার বাইরের শক্তি তার বিরুদ্ধাচরণ করে, পাল্টাপাল্টি হয়। এবারও আমরা এটা দেখলাম। এইটা না হলেই সবচেয়ে ভালো হয়, গণতন্ত্রের ভাষা অন্যভাবে করতে পারলেই ভালো বলে মনে হয়। কিন্তু এই যে একটা খারাপ সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এটা অল্প দিনে দূর হবে বলে আমরা দেখতে পারলাম না। আমরা চাই এটা দূর। আরেকটা কথা বলা হয়েছে একটা দলের কথা, তার নিষিদ্ধ। এক্ষেত্রে একটি কংক্রিট আপনাদের, আমরা কমিউনিস্ট পার্টি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এটা হচ্ছে আমাদের জেনারেল, আমি যে জেনারেল দলগুলো সম্পর্কে বললাম। কিন্তু যে দল নিয়ে কথা হচ্ছে, তারা যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এবং এত বড় হত্যাযজ্ঞের পরেও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা বা কোনো কিছু আমরা দেখছি না। আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি, তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকার, নৈতিক অধিকারই তো তাদের দেখি, এবং তাদের তো কোনো কর্মকাণ্ড দেখছি না। আমাদের কাছে বরঞ্চ মনে করি, যদি দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা আমরা করতে পারি, তাহলে দেখবেন এই পতিত শক্তি সামনে আসতে পারছে না। কিন্তু যদি কোনো কারণে নির্বাচন ডিলে হয়, তাহলে কোনো না কোনো অজুহাতে দেখবেন পতিত শক্তি হয়তো বা আবার সামনে আসার সুযোগ পাবে। আমি মনে করি এইটা জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। যে জনগণই তাদের বিষয়ে যা রায় দেওয়ার এইটা দেবে। আমরা যাতে যথাযথ দায়িত্বশীল আচরণ করতে পারি, সেটাই হবে আমাদের অন্যতম প্রধান ফল। আমরা আশা করি যে গণ অভ্যুত্থান সফল তখনই আমরা হব যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে পারি, আরেকটা বৈষম্যহীনতার দিকে আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু তিনটা অপশক্তির কথা মনে রাখতে হবে। একটা অপশক্তি হচ্ছে যারা পরাজিত হলো, তারা তো চাইবে না, তাদের পরাজয়ের প্রতিশোধ নিতে চাইবেই। আরেকটা অপশক্তি হচ্ছে দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের মধ্যে অপশক্তি। আরেকটা অপশক্তি হচ্ছে বাইরের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী দেশ, তারা যে কোনোভাবে ভূ রাজনৈতিক কারণে আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চাইবে এবং একটা চাইবে দুর্বল সরকার ক্ষমতায় থাকবে। সুতরাং আমরা বলেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে এইগুলো বিবেচনায় করে তারা তাদের কাজটা ঠিক মতো করে নিতে হবে, না হলে যে কোনো সংকটে আমরা পড়তে পারি। আমি যদি সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা, তিনি লন্ডনে যেও অনেক কথার মধ্যে যেটা বলেছেন, আমি সেইটাকেই যদি মডেল হিসাবে নেই, তাহলে তো আমরা কোনো দ্বিমতের জায়গা দেখছি না। সেটা কি? উনি তিনটা কথা বলছেন। একটা নির্বাচন, তার জন্য বলছেন সংস্কার, আরেকটা বলছেন বিচার, তাই তো? তিনটাই তো বলছেন। তা আমরা কমিউনিস্ট পার্টি পরিষ্কার করে বলেছি এই পয়েন্টে তো আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু কি করতে হবে? প্রথমে অবশ্যই এত বড় একটা হত্যাযজ্ঞ, তার বিচার তো করতেই হবে, বিচারের কাজ শুরু করতে হবে। তা এখন তাহলে আমাদের দেখতে হবে
বিচারের কাজ দৃশ্যমান হচ্ছে কিনা, অবশ্যই কমিউনিস্ট পার্টি তাই চায়। আর একটা কী চাই? সংস্কার। সংস্কারে উনি দুটি কথা বলেছেন, দুইটা নিয়েও কোনো দ্বিমত নেই। কি? একটা হচ্ছে আমরা বলছি নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস করে ফেলছিল, সুতরাং ভালো নির্বাচন মানে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার অবশ্যই সেই সংস্কার করে নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচন চাই না, কমিউনিস্ট পার্টির কথা পরিষ্কার। ভালো নির্বাচনের জন্য সংস্কার। এই আরেকটা হচ্ছে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ওইটার জন্য সংস্কারের কাজ শুরু করতে হবে। কারণ অনেক সময় কিন্তু ইচ্ছা করলেও সবটা তো করে যেতে পারবো না, এমনকি নির্বাচিত সরকার একদিনে সব পারবে না, কিন্তু মানুষ দেখতে চায় যাতে করে সংস্কারের কাজটা শুরু হয়েছে, এটাই আমরা চাই। তাহলে আমাদের কাজ কি? অবশ্যই যে হত্যাযজ্ঞ হয়েছে তার বিচার দৃশ্যমান চাই, সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা সেইটা চাই, আর একটা চাই নির্বাচন। এই ব্যাপারে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা এবং ঘটনাচক্রে বাংলাদেশের আন্দোলনকারী গণতান্ত্রিক দলসমূহ দেখলাম আমরা আমাদের এক ধরনের ঐক্যমত্য হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা মনে করি এইটা যদি দেরি হয় তাহলে অপশক্তি নানা সুযোগ নেবে, সুতরাং এইটা অবশ্যই এই বছরের মধ্যে হওয়াটা বাঞ্ছনীয়। এবং আমরা মনে করি এই বছরের মধ্যে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে ওই বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে, ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই কাজও করা যাবে বলে আমরা মনে করি। এটাই হচ্ছে আমাদের নির্বাচন নিয়ে প্রধান কথা।